আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে শুনছেন বা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আপনারা যে থাম্বনেইল দেখেছেন, প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন, আপনারা সবাই অবগত আছেন ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ সম্পর্কে। সারা পৃথিবী ওলটপালট হয়ে গেছে এই যুদ্ধের কারণে, এবং এই যুদ্ধ কবে থামবে আমরা আদৌ কেউ জানি না। তো যারা প্রবাসী আছেন, এই বিশেষ করে বাংলাদেশি প্রবাসী যারা আছেন, আপনারা সবাই জানেন যে এই বাংলাদেশি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনীতি চলে। পুরোপুরি না হলেও বেশিরভাগ অংশটাই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকেই আসে। তো এই ধরনের একটি পরিস্থিতিতে যখন যুদ্ধ চলতেছে, কাজ খুব কমে গেছে। এখন এই অবস্থায় দেখেন, আজকে আমি নিজের কথাই বলতেছি, আমাদের এই কারখানায় যেখানে 30 থেকে 40 জন মানুষ কাজ করত, সেখানে এখন কোনো কাজ অবশিষ্ট নাই। প্রায় এক মাস ইন টোটাল কোনো কাজ নেই। তো হতে পারে এটা আমাদের কারখানায়, কিন্তু না, এটা আমাদের কারখানায় না। এটা হচ্ছে সৌদি আরবের সবথেকে পুরাতন এবং সবথেকে বড় সানাইয়া বা শিল্পাঞ্চল। তো এই আমাদের কারখানার আশেপাশে প্রায় ম্যাক্সিমাম কারখানাতেই কাজ নেই, অথবা কিছু কিছু কাজ যদিও আছে কিন্তু খুব সীমিত। নতুন করে কোনো কাজ নেই। যাদের পুরাতন কাজ ছিল সেই কাজগুলোই করতেছে, কিন্তু নতুন করে হাতে তেমন কোনো কাজ নেই। বা যেগুলো কাজ ছিল, যেমন আমাদের কোম্পানির কিছু কাজ ছিল, সেগুলো ক্যান্সেল হয়ে গেছে, কারণ যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায় আমরা কেউ জানি না। তো এই অবস্থায় নতুন করে কেউ কাজ হাতে নিচ্ছে না বা দিচ্ছে না, বা যেগুলো হাতে ছিল সেগুলো পেন্ডিংয়ে আছে। তো এই অবস্থায় প্রবাসীদের জন্য আমি একটা কথাই বলতে চাই যে আপনারা খুব যেখানে আছেন খুব সাবধানে থাকেন এবং বিকল্প কাজের প্রস্তুতি নিয়ে রাখেন। আর বিশেষ করে যেই এলাকায় হামলা হচ্ছে সেই এলাকাগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, অথবা বাইরে কম ঘোরাঘুরি করবেন। অপ্রয়োজনীয় বাইরে ঘোরাঘুরি করবেন না, দরজা জানালার পাশে থাকবেন না, এবং যদি কোনো মিসাইল বা ড্রোন হামলা হয় তাৎক্ষণিক পুলিশকে অবহিত করবেন, এবং স্বপ্রণোদিত হয়ে কখনোই এগুলো স্পর্শ করবেন না বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন না। যদি করেন তাহলে পরবর্তীতে অনেক কঠিন মূল্য দিতে হতে পারে। এটাই সবথেকে বড় সতর্কতা। সো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আপনাদের সবার জন্য শুভকামনা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।